বলতে হবে না কাতলা মাছের ডিম, কেন বলবো আমি? আমার রুই মাছের ডিম আমি রুই মাছেরই বলবো, কাতলা মাছ বলবো না তো। এসে বলে কাতলা ডিম তো দাও তো, কারণ না এটা রুইয়ের ডিম কিন্তু 450 গ্রাম। হয়ে যাবে। এই ইসকন টেম্পলে বসে থাকলে বোঝাই যায় না যে কখন সময়টা কেটে গেল। আমি জানা সত্ত্বেও যে জিনিসটা ভুল আমি করবো। সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, সেটা জানা সত্ত্বেও লোকেরা কি করে স্মোক করছে। কেন করছে? তার মন আর তার ইন্দ্রিয়গুলো তার কন্ট্রোলে নেই। এই জন্য বলা হয় নিজের মনকে সবার আগে কন্ট্রোল করতে হবে, নিজের ইন্দ্রিয়গুলোকে সবার আগে কন্ট্রোল করা হবে। তো সেই মন আর ইন্দ্রিয়কে কন্ট্রোল করার জন্য অনেক বেশি ভগবানকে এসেছে। আমরা ভগবানের ভক্তি শোনাচ্ছে, গীতা পাঠে শোনাচ্ছে, আমরা বন্ধুরা আমি এসেছিলাম এখন ইসকন টেম্পলে কিছুক্ষণ বসার জন্য, একটু বাজারে গেছিলাম, কটা বাজার কিনলাম। তো বন্ধুরা একটু আগেই আসলাম, আপনাদের দেখালাম যে আমি ইসকন টেম্পলে গেছিলাম। তো আমি কি কি বাজার থেকে কিনেছি সেটা একটু আপনাদের দেখাতে চাই, কারণ জানি না আপনাদের কার কার বাড়িতে সিএনজি মানে সিলিন্ডার নিয়ে প্রবলেম হচ্ছে, কারণ আমার তো রিফিল নেই। আর আমি প্রায় 15 দিন হয়ে গেছে, 15 দিন আগে আমি লাইন দিয়ে বুকিংয়ের জন্য গেছিলাম, কারণ আমার বুকিং নিচ্ছিল না। তো তারপরে আমি যাই হোক ওরা যেভাবে বললো সেই প্রসেসে আমি বুকিং করেছি, তাও সেটা মানে অলমোস্ট 15 দিনের বেশি হয়ে গেছে, আর এখনও সেই সিলিন্ডার আমার কাছে এসে পৌঁছায়নি। তো আমি জানি না যে আদৌ কবে আসবে কি আসবে না। আর যে বুকিং নাম্বার আছে ওটাতে কোনো রেসপন্স নেই, আর মানে পেলে ভালো আর না পেলে জানি না। তো যাই হোক আমার কাছে ইন্ডাকশান আছে, তো ইন্ডাকশানের জন্য আমি একটা কড়াই এনেছি, হ্যান্ডিলেমের কড়াই। তো আপনাদের দেখাই, আপনারা যদি জানেন যে কি কড়াই ভালো হয় ইন্ডাকশানের জন্য তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। মেনলি আমি এই একটা কড়াই কিনতে গেছিলাম, এটা কোনো ব্র্যান্ডেড না, এটা জাস্ট লোকাল কোম্পানির হচ্ছে। এই দেখুন, এটা হলো ইন্ডাকশান প্রুফ, সাইজটা বেশ ভালো আর বেশ হেভি আছে। কোয়ালিটি আমাকে বললো যেরকম আমাদের প্রেশার কুকারের যে বেস একটু হার্ড থাকে, কারণ স্টিলের মধ্যে একটু তাড়াতাড়ি খাবারটা গরম হয়ে যায় আর পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এরমই একটা কড়াই আনলাম, তো সাইজটাও মোটামুটি ভালো আর সস্তার মধ্যেই পড়ে গেছে। তো এই কমেন্টে জানাবেন যে এই কড়াইটা ভালো হয়েছে কিনা। আর আরেকটা কি নিলাম, আমি যেহেতু পাখিদের খাবার দিই, তো যেহেতু গরম পড়ে গেছে আর প্লাস্টিকের বাটিতে ওদের জল দিলে না ওরা উল্টে পাল্টে সব বাটিগুলো ফেলে দেয়, তো আমি এরকম একটা মাটির বাটি নিয়ে এসেছি। তো এটা একটু বড় সাইজের, তা এটার মধ্যে জল দিলে ওরা অনেক জন এসে মিলে এটাতে খেতে পারবে। তো এই ছিল আমার ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। আবার পরে মজার ভিডিও নিয়ে আসবো। টাটা।